ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। এই জেলার বীর সন্তানদের মধ্যে অন্যতম বটুকেশ্বর দত্ত। ভগৎ সিংহের হরিহর আত্মা ছিলেন তিনি। সেন্ট্রাল অ্যাসেম্বলি বিল্ডিং এ বোমা ছোড়ার ঘটনায় ভগৎ সিংহের সহযোগী ছিলেন বটুকেশ্বর দত্ত। ভগৎ সিংকে তখন তন্ন তন্ন করে খুঁজছে ইংরেজ। ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচাতে ভগৎ সিংকে ওয়ারি গ্রামে নিয়ে আসেন বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বরের পাশের বাড়ি নগেন্দ্রনাথের বাড়ির সুড়ঙ্গে গা ঢাকা দেন তিনি। কেমন আছে সেই সুড়ঙ্গ দেখল এবিপি লাইভ। খণ্ডঘোষের ওয়ারি গ্রাম, এই গ্রামেই জন্মেছিলেন মহান বিপ্লবী বটুকেশ্বর দত্ত। আর আমরা এখন দাঁড়িয়ে আছি নগেন্দ্রনাথ ঘোষের সুড়ঙ্গ বাড়িতে, এবং এই বাড়িতেই দীর্ঘ 18 দিন ধরে ভগৎ সিংকে সাথে নিয়ে আত্মগোপন করেছিলেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত। সেই সুড়ঙ্গ আজকে ভগ্ন পায়। আমরা কোনো রকমের সন্তর্পণে এই সুড়ঙ্গর মধ্যে প্রবেশ করেছি, এবং এই সুড়ঙ্গ কিন্তু লম্বায় 9 থেকে 10 ফুট এবং চওড়া 2.5 থেকে 3 ফুট, এবং দেখলেই বোঝা যাবে পুরো ভগ্নপ্রায় অবস্থা। এবং সুড়ঙ্গের মধ্যে একটি বটুকেশ্বর দত্তের কিন্তু ছবি সাঁটানো আছে, এবং এর থেকেই সুড়ঙ্গর অবস্থান দেখেই বোঝা যায় যে কীরকম কষ্ট করে দেশকে স্বাধীন করার জন্যে বিপ্লবী বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিংহ দীর্ঘ 18 দিন ব্রিটিশ পুলিশকে ধোঁকা দিয়ে এই জায়গাতে তারা আত্মগোপন করেছিলেন। এবং তারপরে এই সুড়ঙ্গ থেকে বা এই গ্রাম থেকে তারা মহিলা ছদ্মবেশ ধারণ করে পলায়ন করেন। টানা কয়েক রাত তারা ওই সুড়ঙ্গ থেকে বের হননি, কারণ পুলিশ তখন পুরো ওয়ারি গ্রাম ঘিরে ফেলেছে এবং একাধিকবারও তল্লাশি করে ফেলেছে নগেন্দ্রনাথ ঘোষের বাড়ি। কিন্তু পুলিশ কিভাবে টের পাবে? আলমারির পাল্লার মতো জিনিসটিরও পিছনে রয়েছে আন্ডারগ্রাউন্ড চেম্বার। 18 দিন পর দুজনে মহিলা ছদ্মবেশে বোয়াইচন্ডী স্টেশনে গিয়ে ট্রেন ধরে পালান। জানা যায় এই সুড়ঙ্গে বসেই দিল্লির অ্যাসেম্বলিতে বোমা ছোড়ার পরিকল্পনা করে ফেলেছিলেন ভগৎ সিং আর বটুকেশ্বর। লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিপ্লবী বটুকেশ্বর দত্তকে তখন হন্য হয়ে খুঁজছে ব্রিটিশ পুলিশ। আর আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি খণ্ডঘোষের ওয়ারি গ্রামে, এবং এই ওয়ারি গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত। এবং আমরা যে বাড়িতে দাঁড়িয়ে আছি সেই বাড়িটি হচ্ছে বটুকেশ্বর দত্তের বাল্যবন্ধু নগেন্দ্রনাথ ঘোষের। এবং যখন ব্রিটিশ পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে তখন কিন্তু তিনি গ্রামে ফিরে আসেন বিপ্লবী ভগৎ সিংহকে সাথে নিয়ে, এবং তারপর এই নগেন্দ্রনাথ ঘোষের বাড়িতে আসেন। এবং এই যে নগেন্দ্রনাথ ঘোষের বাড়িতে যে সুড়ঙ্গ পথ, অর্থাৎ এইখানেই ছিল আলমারি, যে আলমারির আর অস্তিত্ব নেই, এখানে পাল্লা ছিল, সেই পাল্লা খুলেই দীর্ঘকায় এক সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গতে আমরা নামার চেষ্টা করছি। এবং এবিপি আনন্দই প্রথম যারা সুড়ঙ্গতে নামছে, এবং দেখাই যাচ্ছে যে অবস্থা খুব খারাপ সুড়ঙ্গতে। এবং এই সুড়ঙ্গতে যার দৈর্ঘ্য 8 থেকে 9 ফুট এবং চওড়া হচ্ছে 2.5 থেকে 3 ফুট, এই সুড়ঙ্গতে কিন্তু দীর্ঘ 18 দিন ধরে কষ্ট করে বসেছিলেন বিপ্লবী ভগৎ সিং এবং বিপ্লবী বটুকেশ্বর দত্ত। তারা আত্মগোপন করেছিলেন, এবং এই সুড়ঙ্গের যে চেহারা দেখা যাচ্ছে যে ভগ্ন প্রায় অবশিষ্ট অংশ শুধু পড়ে আছে। আমরা শেষ পর্যন্ত দেখাবার চেষ্টা করব সুড়ঙ্গটা এই নগেন্দ্রনাথ ঘোষের বাড়িতে। এই সুড়ঙ্গ এবং সুড়ঙ্গ পথের যে সেই শেষ সীমানাও আমরা দেখাবো। এই যে শেষ সীমানা, এবং এই সীমানার শেষেই কিন্তু এখনও পর্যন্ত বটুকেশ্বর দত্তের একটি ছবি সাঁটানো আছে। এবং যেটুকু জানা যায় এই সুড়ঙ্গতে বসেই কিন্তু বিপ্লবী বটুকেশ্বর দত্ত এবং বিপ্লবী ভগৎ সিং তারা কিন্তু যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করা ঘটনা তার পরিকল্পনা এই সুড়ঙ্গতে বসে করেছিলেন, এবং তারপর ব্রিটিশ পুলিশকে ধোঁকা দিয়ে মহিলার ছদ্মবেশ ধারণ করে এখান থেকে তারা পলায়ন করেন। এই যে আমাদের বাড়ি নগেন্দ্রনাথ ঘোষের বাড়ি, এই যে আমাদের বাড়ি ব্রিটিশ পূর্বপুরুষদের 18 দিন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত যে আত্মগোপন করেছিল, সুড়ঙ্গতে আত্মগোপন করেছিল। ব্রিটিশ পার্লামেন্টে বোমা নিক্ষেপ করার পর যে আমরা যে ভারতকে স্বাধীনভাবে এইভাবে পেয়েছি সেই বর্তমানে পাওয়ার জন্য আমরা এই যে ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত বাড়ির জন্য এই যে ব্রিটিশ বাড়ি, এই বাড়িতে আত্মগোপন করে রাখা হয়েছিল, বিপ্লবীরা রেখেছিল। এখান থেকে বোমা বানিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বোমা নিক্ষেপ করেছিল। এটার জন্য আমাদের গর্ব হয় যে আমাদের বাড়িতে স্বাধীনতা সংগ্রামী পূর্বপুরুষরা জন্মগ্রহণ করেছিলেন, এটার জন্য আমরা খুবই গর্ববোধ করি। বটুকেশ্বর দত্ত ভগৎ সিং এসে ওই বাড়িতে নগেন্দ্রনাথ ঘোষের বাড়িতে আত্মগোপন অনেক রাতে এসে ঢুকেছিলেন। তখন বৌদি ছিলেন আপনার পঙ্কজবালা ঘোষের আশ্রয় দিয়েছিলেন। ওই আন্ডারগ্রাউন্ড বাড়িতে উনি আশ্রয় নিয়েছিলেন, এবং ওখানে দীর্ঘ 18 দিন ছিলেন। দীর্ঘ 18 দিনের মধ্যে 3 দিন 3 রাত উনি ওখানে কন্টিনিউ ছিলেন, মানে ওখান থেকে বেরোতে পারেনি, কারণ পুলিশের কাছে খবর পৌঁছে গিয়েছিল যে ওনারা ওয়ারিতে এসে গেছে। এবং গোটা ওয়ারিকে
পুলিশ ঘিরে ফেলেছিল, মানে সে মানে এত পুলিশ দিয়েছিল যে বেরোবার কোনো পথ থাকেনি, ঘিরে ফেলেছিল। কিন্তু 3 দিন 3 রাতে ওই ঘরকে বারবার সার্চ করেও পাননি, কারণ আন্ডারগ্রাউন্ডে এতভাবেই সুরক্ষিত ছিল যে যতবার ঢুকেছেন ততবার ওনারা কোনো রাস্তা খুঁজে পাননি। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে স্মৃতি আঁকড়ে রয়েছে সেই সুড়ঙ্গ। রাজ্য সরকার এই বাড়িটি সংরক্ষণ করার দায়িত্ব নিতে চেয়েছিল। 19 শরিকের মতানৈক্যেই আজ অবহেলায় পড়ে নগেন্দ্রনাথের বাড়ি। তবে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে সংস্কার করেছে বটুকেশ্বরের বাড়ি, বানিয়েছে সুড়ঙ্গ। এখন বর্ধমানের ওয়ারি গ্রাম বহু পর্যটকের আকর্ষণ। কমল কৃষ্ণ দে, এবিপি লাইভ।